ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমাদের বাংলাদেশ থেকে এক বোন জানতে চেয়েছেন যে জিনদের মাধ্যমে সাহায্য নিয়ে বিভিন্ন রাজনৈতিক সমস্যার সমাধান করা যেতে পারে কিনা এবং এটাতে বিশ্বাস করা যাবে কিনা ইত্যাদি সংক্রান্ত কিছু প্রশ্ন। জি সম্মানিত বোন, প্রথম কথা হলো জিন এর অস্তিত্ব রয়েছে এবং জিন জাতি এরা আর মানুষ জাতি এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছেন, ইসলামী শরীয়ত এসেছে। আল্লাহ বলছেন সূরা জারিয়াতে ৫৬ নম্বর আয়াতে যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর ইনসানকে সৃষ্টি করেছি আমার একমাত্র ইবাদত করার জন্য। তাই জিন এবং ইনসান এদের মধ্যে কিছু ভালো মানুষ আছে, আবার কিছু মন্দ মানুষ আছে। তা আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন যে মিনাল জিন্নাতি ওয়ান নাস, যে জিনদের মধ্য থেকে মানুষদের মধ্য থেকেই এই অনিষ্টকারী লোক রয়েছে, এটা প্রমাণিত। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই যে সূরা নাস, ফালাক, ইখলাস, এইগুলিতে এখানে যেটা বলা হয়েছে মূলত যে বলুন আমি আল্লাহর কাছে আশ্রয় চাই সকালের প্রভুর, মানুষের প্রভুর, এরকম করে। তা এরকম জিনদের মধ্যে যারা অনিষ্ট করে, যারা মানুষের ক্ষতি করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই ক্ষতিগুলি থেকে আশ্রয় প্রার্থনা করি। তা আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, কোনো জিন তাদের কাছে আমাদের আশ্রয় চাওয়া যাবে না যে তারাই আমাকে বাঁচাক। তবে জিনেরা মানুষের ক্ষতি করে, যেহেতু তাদের মধ্যে কেউ খারাপ রয়েছে, আবার ওদের মধ্যে ভালো রয়েছে। যেমন সূরা জিনের মধ্যে আল্লাহ বলেছেন কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। হে নবী, আপনি বলুন আমার প্রতি ওহী প্রেরিত হয়েছে যে জিনদের একটি দল মনোযোগ সহকারে শ্রবণ করেছে এবং বলেছে আমরা তো এক বিস্ময়কর কোরআনের প্রতি বা কোরআন শ্রবণ করেছি, ইয়াহদি ইলা রুশদে, যেটা মানুষকে সৎ পথে নির্দেশ করে, ফাআমান্না বিহি, এর উপর আমরা ঈমান নিয়ে এসেছি, আনয়ন করেছি। ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, আমরা আমাদের রবের সঙ্গে এর সঙ্গে কাউকে শিরক করি না, অংশীদার স্থাপন করি না। তাহলে বোঝা গেল যে জিনদের মধ্যে একটি দল আছে যারা শিরক করে না। তা আবার জিনদের মধ্যে কিছু লোক আছে যারা মানুষদেরকে ভীতি প্রদর্শন করে, ভয় দেখায়, ফলে মানুষরা কি করে, এই তাদের ভয় কিছুটা গ্রহণ করার পর তাদেরকে আরো ভয় করে। এই জন্য জিনদেরকে কিছু উপহার সামগ্রী এগুলা দিয়ে থাকে এবং জিনরা তাদের এরকম কারুকার্য আরো চালাতে থাকে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওয়ান্নাহু কানা রিজালুম মিনাল ইনস ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন ফাযাদুহুম রাহকা, কতিপয় মানুষ কতক জিনের আশ্রয় প্রার্থনা করত। কতকগুলো জিনকে আল্লাহ ওই জিনকে আমার কাছে দিও না, এই জিন থেকে আমি আল্লাহ আশ্রয় চাই। তো জিনরা মানুষ এই জিনদের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করত। কতক মানুষ তারা জিনের আশ্রয় প্রার্থনা করত, ফলে ওই সমস্ত জিনরা নিজেদের সীমালঙ্ঘন আরো বাড়িয়ে দিয়ে তারা এরকম কাজ আরো ভীতি প্রদর্শন করত আর মানুষরা তাদেরকে ভয় করত। তো সম্মানিত বোন, এখান থেকে যেটা প্রমাণিত যে ক্ষতি এবং ভালো করার মালিক, নাফা এবং দর, উপকার এবং ক্ষতি করার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কেউ কুফরি কালামের মাধ্যমে জিনকে বশ করে তাদের মাধ্যমে এরকম অনিষ্ট বা খারাপি করার ক্ষমতা রাখে না। এজন্য জিনদের কাছে সাহায্য চাওয়া এটা একটা শিরক, জিনদের কাছে সাহায্য চাওয়া একটা শিরক। আর এর মাধ্যমে কারো যদি ক্ষতি করা হয়, যেমন জাদু, টোনা, বান ইত্যাদির মাধ্যমে, এটাও সেই শিরকের অন্তর্ভুক্ত, এটাও জাদু, এটাও কবিরা গুনাহ এবং এইগুলো থেকে বেঁচে থাকতে হবে। কাজেই জিনকে বশ করে তাদের মাধ্যমে দ্বন্দ্বের সমাধান করা, তাদের মাধ্যমে একজন
রাজনৈতিক দলের প্রতিপক্ষকে ঘায়েল করা ইত্যাদি, এই যে এইটা প্রবণতা ছিল জাহেলিয়াতের জামানায়, এবং এইটি কাজ করার মাধ্যমে যে আরেকজনের আপনি ক্ষতি করবেন, লাভ করবেন, এটা কোনোদিন সম্ভব নয়, এটা করাও ঠিক না, এবং এটা শিরকের পর্যায়ে চলে যাবে, শিরক হবে। কাজেই জিনরা ক্ষতি করতে পারে এটা বিশ্বাস শুধু করতে হবে, কিন্তু জিন দিয়ে বশ করে এমন করে করতে পারে এমন করে আকীদা রাখা সহিহ নয়। হাযা আল্লাহু আ'লাম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।